সভার চেয়ারম্যানরা রয়েছেন, বিভিন্ন শাখা সংগঠনের প্রধানরা রয়েছেন, সকলের নাম আমার আগের বক্তারা করেছেন। আমি সকলকে শ্রদ্ধা জানাই এবং সবাই বলেছেন, আমিও বারবার বলি যে নিচে যারা আছেন তারা না থাকলে মঞ্চ থাকে না। আমরা আপনাদেরই ওপর নির্ভর করছি আগামী 19 তারিখে যাতে কাছারি ময়দান বারাসাতের সভাটা একদম সঠিকভাবে হয়। এর আগে আমার আগেই কাকলি ঘোষদস্তিদার মাননীয় সাংসদ তিনি বলেছে যে কি জন্য আমাদের আরো বেশি এই সভার গুরুত্ব বুঝে কাজ করতে হবে। আমি মনে করি যে আমার সহকর্মী যারা তারা এই গুরুত্ব বুঝছেন এবং যতই করো হামলা আবার জিতবে বাংলা, এই যে স্লোগান দিয়েছে মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের সাধারণ সম্পাদক, এটা নিশ্চয়ই অনুধাবন করছেন আপনারা এবং কাছারি ময়দানে যে ঐতিহাসিক সভা করা যেতে পারে সেটা আপনারা দেখিয়ে দেবেন সেদিন। এটা ঠিক যে আমরা দলবদ্ধভাবে আসি, আবার দলবদ্ধভাবে উঠে যাওয়ার একটা প্রবণতা থাকে, এটা যেন না হয়। কারণ আমরা এই যে ভোটের অধিকার প্রয়োগ করছি, নাগরিক হিসেবে একটা রাজনৈতিক দলের কর্মী হিসেবে কাজ করছি, সেই নাগরিকত্বটাই নিয়ে নেওয়ার, ভোটাধিকারটা কেড়ে নেওয়ার চক্রান্ত, এই চক্রান্তর বিরুদ্ধেই কিন্তু কাছারি ময়দানের সভা, যেমন আজকে থেকে মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারুইপুর থেকে শুরু করছেন। গতকাল আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যার আগামী 19 তারিখ বারাসাতের কাছারি ময়দানে আসা উপলক্ষে আপনাদের আজকে আমরা এই জরুরি বৈঠকে ডেকেছি প্রস্তুতি সভা হিসেবে। তিনি গতকাল একটা টুইট করেছেন। তার টুইটের বিষয়বস্তু হচ্ছে এই, আপনারা সংবাদ মাধ্যমের বন্ধুরা একটু শুনবেন যে পরশুদিন মধ্যপ্রদেশের নগর উন্নয়ন মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করতে গেছে একটা ভেরি সিরিয়াস ইস্যু, সেটা হচ্ছে ইন্দোর, যা ভারতবর্ষের অন্যতম পরিচ্ছন্ন শহর হিসেবে চিহ্নিত, সে ইন্দোরের পুরো জল সংবহন সম্পূর্ণ দূষিত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। হ্যাল করে তাকিয়ে মুখ্যমন্ত্রী বলছেন, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বলছেন আমরা এর কোনো ক্লু পাচ্ছি না। সেই নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী, অর্থাৎ যার এটা উত্তর দেওয়ার কথা, যিনি কিছুদিন আগেও তার বৃহৎ বপু নিয়ে এখানে মুখ্য অবজারভার হয়ে আমাদের রাজ্যে 21 সালের আগে পড়েছিলেন, শ্রী কৈলাস বিজয়বর্গীয়, তাকে সাংবাদিক প্রশ্ন করেন যে এটা কেন হচ্ছে। তার উত্তরে মন্ত্রী বলেন, প্রথমে ছাপার অযোগ্য, শ্রবণের অযোগ্য একটি শব্দ বলে, কুৎসিত শব্দ, অপশব্দ, গালি, যে 4 অক্ষরের গালি আমরা আপনারা সবাই জানি যেটা সামনে উচ্চারণ করা যায় না, যেটা কৈলাস বিজয়বর্গীয় অক্লেশে উচ্চারণ করেন। তারপর বলেন ये घंटे का प्रश्न है, ये बेकार का प्रश्न है, এবং তার সাঙ্গপাঙ্গরা পরে সেই সাংবাদিককে মারতে যান। সাংবাদিক খুব ঠান্ডা মাথায় বলেন যে আপনি এরকম একজন সিনিয়র নেতা, মন্ত্রী, অভিজ্ঞ রাজনীতিবিদ, আপনি কি, আপনাকে আমি আমার কাজ করছি, আমার কাজ আপনাকে প্রশ্ন করা, ঠিক যেভাবে আপনারা আমাদের এই রাজ্যে প্রশ্ন করেন, চোখে চোখ রেখে করেন এবং সেটাই করা উচিত। সেই প্রশ্ন করতে যান এবং তারপর তার সঙ্গে এই ব্যবহার করা হয়। মনে রাখবেন, কোন চ্যানেল, ছোট পোর্টাল নয়, কোন ইউটিউব নয়, লোকাল চ্যানেল নয়, এনডিটিভি সারা পৃথিবীতে এই মুহূর্তে সাংবাদিকতার নিরিখে বাক স্বাধীনতায় ভারতবর্ষ এখন 143 নম্বরে। আর পশ্চিমবঙ্গে আপনারা এখনো খুব সঙ্গতভাবেই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বা তার প্রতিনিধিদের প্রশ্ন করতে পারেন, তাদের হেকেল করতে পারেন, তাদের হ্যারাস করতে পারেন, এবং আমরা জনপ্রতিনিধিরা আমরা কিন্তু ঠান্ডা মাথায় উত্তর দিই। এইটাই গণতন্ত্র। আপনার কাজ আমাকে প্রশ্ন করা, আমার কাজ আপনাকে উত্তর দেওয়া।
অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব সার্থকভাবে পরশুদিন টুইট করে দেখিয়েছেন যে গোটা দেশে বাক স্বাধীনতাকে কিভাবে বিজেপি ধ্বংস করতে। আমরা এখনো মনে করছি নিজেরা যে আমরা একটু দুর্বল। আমি তাদেরকে বলবো আপনারা আরো বেশি করে লোক আনুন। যারা মনে করছেন আমরা একটু দুর্বল, তারা বেশি করে লোক আনুন। এবং দল যে প্রোগ্রাম কর্মসূচি দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, জনসংযোগ এবং উন্নয়নের পাঁচালীটা আমাদের জেলার সমস্ত মহিলা সভানেত্রীরা মিলে অলরেডি শুরু করে দিয়েছে। এবং আমাদেরও যাদের টিম আকারে করেছে বিধানসভা ভিত্তিক 3টে, সেটাও আমরা শুরু করব। আমরা তালিকা পেরে সব আগে আমি বলছি, বিধানসভা নির্বাচনের সময় আপনার বিধানসভায় নেত্রী বা নেতাদের সভা হবে শুধু বিধানসভা ভিত্তিক, কিন্তু গোটা জেলা ভিত্তিক সভা সম্ভবত বিধানসভার আগে এটাই প্রথম, এটাই শেষ। এইটা মাথায় রাখতে হবে। অর্থাৎ আমরাও নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং রাজ্য বিজেপির নেতাদের বুঝিয়ে দিতে চাই, স্বপ্ন দিল্লিতে বসে দেখো, বাংলায় তোমাদের কোনো ঠাঁই নেই। কাছারি মাঠ থেকে এই একটা উত্তর দেওয়ার জন্য